চিকা টিঙ্কা চিকা টিঙ্কা চিকা টিঙ্কা চিকা এ এ এ এ এ এ এ এ বাংলাদেশ জিততা গেছে, ওয়েস্ট ইন্ডিজ হাইরা গেছে, মনের মধ্যে কেমন ফুর্তি লাগে রে। টিঙ্কা চিকা টিঙ্কা চিকা টিঙ্কা চিকা টিঙ্কা চিকা এ এ এ এ এ এ এ এ। কি ব্যাপার দাদারা, কেমন দিলাম? আরে থামো থামো, এই যে পাঠা গেল আসে নাই দেখা জিতছো। হ্যাঁ এখন হারলে তো কত কিছুই কইবা। আরে আমরা তো ওয়েস্ট ইন্ডিজ বি টিম পাঠাইছিলাম। ওই বেড়া আমার তোর বি টিমের প্লেয়ার মনে হয় বেড়া? না মানে মানে ধর যে তুই এ টিমের প্লেয়ার আর বাকি সব বি টিমের প্লেয়ার। আরে তুই আর কথা কইস না, তুই তো সি টিমের প্লেয়ার। সেই হপ্পে সেই হপ্পে। শালা তোর কানের নিচে দিবানি 3টা থাবরানি, এমনি আমার মেজাজ খারাপ আছে। হাইরা যায় আবার সেই হপ্পে মারতাছস কেন? ভাই যা হবার আপনার হপ্পে, তাতে আমার কি হপ্পে? আমার তো খালি সেই হপ্পে সেই হপ্পে। বেড়া তোর যে কি হপ্পে, বাংলাদেশে আইসা নি তারপর বুঝামুনি। ভাই মামা প্রবলেম এখন আর রেগুলার ভিডিও দেয় না কেন? আরে রাকিব একটু ঝামেলার মধ্যে আছে, আর ওর এক্সামও চলতেছে। ঝামেলা আর এক্সামটা শেষ হইলে আবার রেগুলার ভিডিও আপলোড দিবে। যাই হোক, আজকে আমার টেস্টে 200 উইকেট আর 3000 রান পূর্তি উপলক্ষে তোগুলো লাগে একটা সারপ্রাইজ আছে। কি ভাই কি সারপ্রাইজ? আমার লাগে গার্লফ্রেন্ড খুঁজে পাইছেন? ভাই আমার না বহু দিনের শখ একটা বিদেশি মাইয়ারে বিয়া করবো। কালকে তো দেখলাম ভাই প্রেমের টানে আমেরিকা থেকে বরিশালে চলে গেছে এক মাইয়া। ভাই আমিও প্রেমের টানে ইংল্যান্ড থেকে নোয়াখালী যাইতে চাই, একটা বাংলাদেশি মাইয়া খুঁজে দেন না ভাই। আচ্ছা এই কথা, তো মেয়েরা কে কে স্টোকস রে বিয়া করতে চাও কমেন্টস করে জানাও, স্টোকস তোমাদের কমেন্টে রিপ্লাই দিবে। অনেক ধন্যবাদ ভাই, আসলে সব মাইয়াই আমার বিয়া করতে চাই, আমি আবার কাউরে পাত্তা টাত্তা দেই না। আর হাসাইস না ভাই, এমনি হাসতে হাসতে পায়জামার ফিতা খুলে গেছে। তো ভাই কই আপনার সারপ্রাইজ দিলেন না? এই যে তোকে সারপ্রাইজ। আসসালামু আলাইকুম। আহো বাতিজা আহো। আরে ওয়ালাইকুম আসসালাম, আশরাফুল ভাই যে। ভাই কতদিন পর দেখা হইলো, আপনার অনেক বড় ফ্যান ভাই। আচ্ছা তাই নাকি? তো কেমন আছিস সবাই? আছি সবাই ভালোই আছি। তো তোর তো আজকে মামা প্রবলেমে ডেবু হইলো, দর্শকদের উদ্দেশ্যে কিছু বল। কি বলবো, এবার বিপিএল এ তো খেলতেছি, দেখি এবার ভাগ্যের চাকা ঘুরে নাকি। আমি জানি এখনো আমার অনেক ফ্যান আছেন, আমাকে অনেক ভালোবাসেন, মিস করেন আমাকে। ট্রাই করবো বিপিএল এর নিচে সেরাটা দিয়ে ন্যাশনাল টিমে ঢোকার। আপনাদের দোয়া আর সাপোর্ট থাকলে আবার ন্যাশনাল টিমে খেলতে পারবো ইনশাল্লাহ। কিরে ভাতিজা, আমার কথা তো ভুলাই গেছিস। আরে কি কস, তোর কথা কেমনে বলি? এখনো আমার মনে আছে তোর লগে শ্রীলঙ্কার মাটিতে 2013 সালে আমার শেষ টেস্টের কথা। তুই করছিলি 200 রান আর আমি একটুর জন্য 100 মিস করছিলাম। ওইগুলা ছিল গোল্ডেন ডেজ, সেই মজা হইতো। ফিরে আয় মামা তুই। থাক ভাই থাক, আর আবেগই তো কইলেন না। আমার এত আবেগ কিনু এত আবেগ, আবেগের ঠেলায় আমার হিসু চলে আসছে। আর বেশি আবেগ দিলে কিন্তু কাইন্দা দিমু। আসেন ভাই আসেন, আমারও চাপছে, এক লগে করি। দূর মিয়া, মজা লন আমার সাথে। আরে মিয়া আপনিই তো কইলেন আপনার আবেগে হিসু চলে আসছে, তাই আমি বললাম একসাথে করি। আরে ভাই কইছিলাম, কথা রাখলাম না। পাস্ট ইজ পাস্ট, অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে আঁকড়ে ধরাই বুদ্ধিমানের কাজ। আর কথা দিয়ে কথা না রাখাই মুনাফিকের কাজ। আরে দূর মিয়ারা, তোর ফালতু টপিক নিয়ে পেঁচাল পাতাছিস কেন? গেল ভাই আমারও চাপছে, আইলে আমার লগে আহেন। সেই হপ্পে সেই হপ্পে। দাঁড়া কামটা সেরে আসি, তারপর দেখাইতেছি কি হপ্পে। জীবনে অনেক হপ্পে পাবা, কিন্তু সেই হপ্পে পাবা না। জীবনে অনেক ফুল পাবা, কিন্তু আশরাফুল পাবা না। জীবনে অনেক মিম পাবা, কিন্তু তামিম রে পাবা না। আর মাইয়ারা জীবনে অনেক স্টক করবা, কিন্তু ব্যান স্টক রে পাইবা না। হইছে এবার থাম। জীবনে অনেক আবাল পামু, কিন্তু তোর মতো আবাল পামু না। গেল ভাই শুনলাম আপনার গার্লফ্রেন্ডের লগে নাকি আপনার ব্রেকআপ হইছে। ভাই কি আর কমু, ব্রেকআপ তো করছেই। ব্রেকআপ কইরা রীতিমতো বিয়াও করে ফেলছে। আমার ক্রাশ, আমার ভালোবাসা, শত শত যুবকের গার্লফ্রেন্ড দীপিকা পাদুকান আর আমাদের মাঝে নেই। বিয়া কইরা সে রানভীরের হয়ে গেছে। যাক তাইলে শেষ পর্যন্ত রানবীর ভাই কিছু পাইছে। আর বেটা রানবীর না, রানভীর পাইছে। আহারে, আমি তো ভাবছিলাম রানবীর ভাই জিতছে। বেচারাটা সারা জীবন খালি মানুষের বিয়ার দাওয়াতই খাইয়া গেল, বিয়ে আর করতে পারলো না। হি ইজ লাইক সালমান খান, চিরকুমার। আর আমি যতদূর জানি দীপিকা পাদুকান মামা প্রবলেম ফলো করে। দীপিকা তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, তাহলে 2টি লাইন তোমার জন্য ধরতাছি তাইলে। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ধলা না ধলা লইয়াই থাইকো, আমি তো ধলা না ধলা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ধলা না ধলা লইয়াই থাইকো, আমি তো ধলা না ধলা লইয়াই থাইকো। গেল ভাই সেই লেভেলের মজা পাইছি। আচ্ছা আজকে এইটুকুই থাক। আর আজকের স্পেশাল গেস্ট যেহেতু আশরাফুল ভাই, সেহেতু আশরাফুল ভাই ফিনিশিংটা দিয়ে দেন। তো মামাবাসী, আজকে তো আমার ডেবু ছিল, আশা করি ভবিষ্যতে আবারও দেখা হবে। ভুল আমার ছিল, সে ভুল আমি বুঝতেও পারছি, শাস্তিও পাইছি। আর আশা করি সবাই আমাকে মাফ করে দিয়েছেন। এবার বিপিএল আবার নতুন উদ্যমে ফিরতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আশরাফুল ইজ ব্যাক এন্ড মামা প্রবলেম অলসো। সো খেলা হবে মামা।
Hey, what's up guys? Welcome back to Mama Problem. অনেকদিন পর ফিরলাম। সবাই কেমন আছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলটিকে আবার আপ এন্ড রানিং এন্ড জীবন্ত করে তুলতে বেশি বেশি করে কমেন্টস, বেশি বেশি লাইক, শেয়ার দিয়ে উড়িয়ে দিন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার গেমিং চ্যানেল মামা গেমস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত খেলা হবে মামা।